তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আজিন ডামি হিউম্যান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদিও মুভিটা ইন্দোনেশিয়ান, তবে এটা থেকে হলিউডের একটা ভালো ফিল আপনারা পাবেন। যা মানে বুঝতেই পারছেন মুভিটা কেমন হতে যাচ্ছে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় একটা স্পেশাল দেশ থেকে, যেখানে আজিন নামের কিছু মানুষজন বাস করত। আসলে আজিন হচ্ছে গিয়ে এমন এক ধরনের মানুষজন যারা কিনা যেই কোনো আক্রমণকে খুবই সহজেই ফেস করতে পারত। এমনকি তারা তাদের এই পাওয়ারকে ইউজ করে নিজেকে দ্বিতীয়বার জীবিত পর্যন্ত করতে পারত। আর এই সমস্ত পাওয়ার সম্পর্কে একটু ভালো করে জানার জন্য এখানে যেই গভর্নমেন্ট ছিল তারা আজিনের একটা কমিটি গঠন করে। তো এরপর আমরা দেখতে পারি কেনাগাই নামের একটা ছেলেকে, যে কিনা রাস্তা ক্রস করার সময় হঠাৎই একটা ট্রাকের সামনে চলে আসে। এখন এই ট্রাকের জন্য তার মৃত্যু তো হয়ে যায়, তবে পরক্ষণেই তার বডিটা নিজেকে আবারও জীবিত করে ফেলে। যেমন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে সেও হচ্ছে একজন আজিন। তবে এই অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত সে নিজেও এই ব্যাপারটা জানতো না, তার আশেপাশের কেউই এই ব্যাপারটা জানতো না। সে একটা নর্মাল লাইফ লিড করছিল। তবে যখনই সবাই জানতে পারে কেনাগাই হচ্ছে একজন আজিন, তখন আজিন কমিটি তাকে দ্রুত তাদের কাছে নিয়ে আসে। আর তাকে এখানে এনে সেফটি দেওয়ার জায়গায় তারা উল্টো তার উপরে উল্টাপাল্টা অপারেশন করা শুরু করে। মানে তারা সবাই মিলে তার উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করে। আসলে তারা জানার ট্রাই করছিল তার কোথায় পাওয়ারটা আছে, আর এই পাওয়ারটা কি করে অন্য মানুষের মধ্যেও দেয়া যায়। আমরা জানতে পারি কেনাগাই হচ্ছে গিয়ে 3 নম্বর বলির পাঠা, যার মানে এর আগেও সরকার 2টা আজিনের উপর এমন এক্সপেরিমেন্ট করেছে, আর তাদের সাথে কি হয়েছে সেটা এখন পর্যন্ত কেউ জানে না। আজিন কমিটির যেই হেড ছিল, যার নাম ছিল ইউ তোসাকি, তার কাজ ছিল যত বেশি সম্ভব আজিন সম্পর্কে তথ্য কালেক্ট করে সেগুলো সরকারকে যত দ্রুত সম্ভব জানিয়ে দেয়া। আর এই তথ্যের জন্য সে ডক্টরদেরকে বলে দেয় যে কেনাগাইয়ের হাত পা দুটা কেটে ফেলো, যাতে করে এগুলোকে দ্বিতীয়বার উঠতে তারা নিজের চোখ দিয়ে দেখতে পারে, তারা বুঝতে পারে এগুলো কেমন করে কাজ করে। তবে যখন কেনাগাইয়ের এগুলো কাটা হচ্ছিল, তখন কেনাগাই বুঝতেই পারছিল না যে আসলে তার সাথে হচ্ছেটা কি, তাকে এখানে কেন এনে বেঁধে রাখা হয়েছে, তার সাথে এগুলো কেন করা হচ্ছে। তো এর একটু পরে একটা সরকারি অফিসার এসে ইউ তোজাকি থেকে সমস্ত তথ্যগুলো কালেক্ট করা শুরু করে। সে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করা শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি বাইরে থেকে তানাকা আর সাতো নামের 2টা ছেলে এসে হঠাৎ করেই এটার উপরে আক্রমণ করে দেয়, আর তারা বিল্ডিং ফুটো করে মধ্যে চলে আসে। তো মধ্যে আসার পরেই তারা দুজন মিলে প্রত্যেকটা গার্ডকে মারা শুরু করে। আর এক এক করে সমস্ত গার্ডকে শেষ করার পরে সাতো ক্যামেরার সামনে এসে বলা শুরু করে যে আমরা দুজন শুধু আর শুধুমাত্র কেনাগাইকে সেভ করার জন্যই এখানে এসেছি, কারণ তোমরা তার উপরে খুবই জঘন্য রকমের এক্সপেরিমেন্ট করছো। আর সে তাদেরকে এইটাও বলে যে আমি ঠিক তেমন করেই কেনাগাইকে সেভ করে নিয়ে যাব, যেমন করে আমি তানাকাকেও সেভ করে নিয়েছিলাম। এখন এগুলো শোনার পরেই তোজাকি তার সমস্ত গার্ডদেরকে একটা স্পেশাল ইঞ্জেকশন দিয়ে দেয়। আর সে বলে যে এই দুজনকে থামানোর জন্য এই ইঞ্জেকশনের ব্যবহার করো। আর যখন তারা এই ইঞ্জেকশনের ব্যবহার করা শুরু করে আর সাতোর হাতের মধ্যে গিয়ে একটা শ্যুট করে দেয়, তখন এই ইঞ্জেকশনটা পুশ হওয়ার সঙ্গে সঙ্গেই সাতো তার হাতটাকেই 2 টুকরো করে ফেলে দেয়, আর এরপরে নতুন হাতের জন্ম দিয়ে নেয়। যেমন আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে সেও হচ্ছে একজন আজিন। আসলে সাতো আর তানাকাই ছিল সেই 2টা আজিন যাদেরকে কেনাগাইয়ের আগে বন্দি করা হয়েছিল, আর যাদের উপরে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তো এরপরে সাতো তার বন্দুকের সাহায্যে এক এক করে সমস্ত গার্ডদেরকে মেরে ফেলে। আর এরপরে ফাইনালি সে চলে আসে কেনাগাইয়ের কাছে। কেনাগাইকে এখান থেকে ফ্রি করে তার হাতে সে একটা বন্দুক দিয়ে দেয়, আর কিছু ডাক্তারদের সামনে এনে সে বলে যে এখন যেই বাকি ডাক্তার আছে তাদেরকে শ্যুট করে মেরে ফেল। তবে আমরা দেখতে পারি কেনাগাই এটা করতে পারছিল না, এই জন্য সাতো নিজেই একটা ডাক্তারকে গুলি করে মেরে ফেলে। তবে এই ব্যাপারটা কেনাগাইয়ের একেবারেই পছন্দ হয় না, এই জন্য সে সাতোর উপরেই গুলি করা শুরু করে দেয়। আর এই সুযোগটা নিয়ে ডক্টররা এখান থেকে পালিয়ে যায়, আর কেনাগাইও তাদের সঙ্গে পালিয়ে যায়। তবে একটু পরে সাতো তাদের সবাইকে খুঁজে বের করে আর এক এক করে তাদের দুজনকে শেষ করে দেয়। আর এরপর সে যায় কেনাগাইকে মারতে, কারণ সে একজন আজিন হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এরপরে আমরা দেখতে পারি সাতো তার মধ্য থেকে একটা ভূত বের করে, যেটা কিনা ছিল তার আজিন হওয়ার প্রমাণ। আর এটা দেখার পরে কেনাগাইও তার মধ্য থেকে ভূতটা বের করে ফেলে, কারণ সেও হচ্ছে আজিন। আর এরপর তাদের দুজনের ভূতের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে কেনাগাই সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে সাতো যখন তাকে মারার জন্য সামনের দিকে আগায়, তখন কেনাগাই তার ভূতের সাহায্যে সাতোর উপরে আক্রমণ করে দেয়। এখন একটু পরে আবারও জীবিত হওয়ার পরে সাতো আর তানাকা দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা এখানে নিউজ রিপোর্টারদের সাথে কথাবার্তা বলবে। আর এই কথাবার্তা বলার জন্য তানাকা একজন পেশেন্ট সাজে, আর সাতো তাকে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। তো এরপর সে সবার সামনে আজিন কমিটির সমস্ত তথ্যগুলো ফাঁস করে দেয়। সে বলে দেয় যে কীভাবে আজিন কমিটি তাদের উপরে নির্যাতন করছে। আর সে তাদের সবাইকে বলে যে সে ডক্টরদের কাছ থেকে কেনাগাইকেও সেভ করেছে।
আর তার এই সত্যতা প্রমাণ করার জন্য সে একটা ওয়েবসাইট সম্পর্কেও বলে, যেই ওয়েবসাইটের মধ্যে কেনাগার বিভিন্ন রকমের নির্যাতনের ভিডিও আছে। আর নিজের বক্তব্য শেষ করার আগে সাতো তাদের সবাইকে বলে যে আমাদেরও একটা অধিকার আছে, আমরা আজিনরাও নিজেদের জীবন নিয়ে বাঁচতে চাই। সো আমরা কোনোভাবেই মানুষদের সাথে বাঁচতে পারবো না, আমাদের জন্য আলাদা একটা দেশ হওয়া উচিত যেখানে আমরা নিজেদের মতো করে বাস করব। এখন যেহেতু সাতো এই সমস্ত ব্যাপারগুলো বলে দিয়েছে, এই জন্য টিভির মধ্যে আগুনের মতো এগুলো ছড়িয়ে পড়ে আর সবাই এই ব্যাপারটা নিয়েই কথাবার্তা বলা শুরু করে। এদিকে পরদিন সকালবেলা কেনাগা একটা গ্রামের মধ্যে চলে আসে, যেখানে তার দেখা হয় একটা বুড়ো মহিলার সাথে। আসলে এই মহিলা কেনাগাকে দেখার পরে মনে করছিল এটা হচ্ছে তার নাতি, এই জন্য সে তাকে ঘরে যাওয়ার জন্য আমন্ত্রণ করে। অন্যদিকে কেনাগায়ের বোন অ্যারিকো, যে কিনা হসপিটালে ভর্তি ছিল, সে তার ভাই সম্পর্কে নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারে। তবে একটু পরে ইজুমি নামের একটা মেয়ে, যে কিনা ছিল আজিন কমিটির হেড তানাকার অ্যাসিস্ট্যান্ট, সে চলে আসে অ্যারিকাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, যাতে করে তার মাধ্যমে তার ভাইয়ের কোনো খোঁজখবর তারা পেতে পারে কিনা সেই ট্রাইটা তারা করতে পারে। তবে আমরা যেমনটা জানলাম, অ্যারিকা তো নিজেই জানতো না তার ভাই আজিন, সে তো মাত্রই টিভির মাধ্যমে জানতে পারলো, তো এই জন্য সে কোনো অ্যান্সারই দিতে পারছিল না। তবে তখনই তানাকার ভূত ভেতরে এসে ইজুমির উপরে আক্রমণ করে দেয়, যেটা কিনা সে বাইরে থেকে কন্ট্রোল করছিল। তবে আমরা দেখতে পারি ইজুমিও হচ্ছে একজন আজিন, এই জন্য সে খুব শীঘ্রই নিজেকে জীবিত করে ফেলে আর তার ভূতটাকে দ্রুত এনে এই ভূতের সাথে মারামারি লাগিয়ে দেয় আর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। এখন যখন এই ভূতদের মধ্যে ভয়ঙ্কর মারামারি হচ্ছিল, তখন বাইরে আমরা দেখতে পারি তানাকা যখন জানতে পারে যে ইজুমিও হচ্ছে একজন আজিন, তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে সিদ্ধান্ত নেয় নিজেই হসপিটালের মধ্যে এসে ইজুমিকে নিজ হাত দিয়ে খুন করে তারপর সে অ্যারিকাকে সেভ করে সেখান থেকে নিয়ে যাবে। তবে যতক্ষণে সে মধ্যে যায় ততক্ষণে তাদের আশেপাশে অনেকগুলো লোকজন চলে এসেছিল, এই জন্য ফাইনালি তানাকা বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে তোজাকি যখন মিডিয়ার সামনে আসে, তখন সে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আর তার সরকারকেও সম্পূর্ণ নির্দোষ দাবি করে। সে বলে যে সাতো যেই অভিযোগগুলো করেছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা আর সে কোনো স্বার্থ উদ্ধার করার জন্যই এই কাজটা করছে। সো এই ব্যাপারটাকে একেবারে কান দেওয়া যাবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি কেনাগাই এখন পর্যন্ত সেই বৃদ্ধ মহিলার ঘরেই থাকতো, আর এখন তো সে তার কাজকর্মেও হাত বাটানো শুরু করে দিয়েছিল। তবে একদিন রেডিওর মধ্যে সে তার বোনের সম্পর্কে এই খবরটা শুনতে পারে, আর এটা শোনার পরে সে দৌড়ে চলে আসে তার বোনের সাথে মিট করতে। সে লুকিয়ে তার সঙ্গে মিটও করে। আসলে কেনাগাই এটা খুব ভালো করেই জানতো যে সাতো আর তানাকা যেই কোনো সময় তার বোনের উপরে এসে আবারও আক্রমণ করতে পারে আর তাকে আবারও জিম্মি করতে পারে। এই জন্য সে তার বোনকে তার সঙ্গে করে সেই বৃদ্ধ মহিলার বাড়িতে নিয়ে আসে। আর এরপর সে প্রত্যেকটা দিন প্র্যাকটিস করা শুরু করে, নিজেকে সে আরও ভালোভাবে ইমপ্রুভ করার ট্রাই করে। এখন তো সে তার মধ্যের যেই ভূতটা আছে সেইটাকেও কন্ট্রোল করার ট্রাই করছে। আর এদিকে সাতো সেই ওয়েবসাইটে একটা ভিডিও বার্তা প্রকাশ করে, যেখানে সে সরকারকে সরাসরি হুমকি দিয়ে বলে যে সে যেই দাবিগুলো করেছে সেগুলো যাতে দ্রুত মেনে নেওয়া হয়, আর যদি না মানা হয় তাহলে সে হেলথ মিনিস্টারের উপর আক্রমণ করবে আর এটাকে মাটির সাথে মিশিয়ে দিবে। আর এরপর সে এটার তারিখও অ্যানাউন্স করে প্রত্যেকটা আজিনকে তার সঙ্গে জয়েন করতে বলে। তো এরপর যখন হামলার সময় চলে আসে, তখন আমরা দেখতে পারি মিনিস্ট্রির মধ্যে হেলথ মিনিস্টার খুবই আরামসে বসেছিল। তার বিশ্বাস ছিল যে বাইরে যেই পুলিশের গার্ডরা আছে তারা থাকতে কে তার কী করতে পারবে। তবে তখন আমরা দেখতে পারি এখানে একটা প্লেন চলে আসে, যেটা কিনা পুরো বিল্ডিংয়ের মধ্যে ঢুকানো হয়, যেটার জন্য পুরো বিল্ডিংটা তছনছ হয়ে যায়। আসলে এই প্লেনটা চালাচ্ছিল সাতো, যে কিনা আজিন হওয়ার জন্য সেখানে একবার মারা যাওয়ার পরেও নিজেকে পরবর্তীতে আবারও জীবিত করে ফেলে। আর তখন আমরা দেখতে পারি এখানে অনেকগুলো আজিন অলরেডি চলে এসেছে, তারা সাতোর সঙ্গ দিতে চায়। তবে যখনই সাতো বাইরে বেরিয়ে আসে তখনই পুলিশ তার উপরে ফায়ার করা শুরু করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে দূরে বসে থাকা তানাকা পুলিশের উপরেই শ্যুট করা শুরু করে, যাতে করে সাতো নিজেকে রিকভার করার মতো কিছুটা সময় পেয়ে যায়। আর একটু পরে যখন সে আবারও জ্ঞান ফিরে পায়, তখন সে তার আজিন হওয়ার পাওয়ারের ইউজ করে প্রত্যেকটা পুলিশকে শেষ করে দেয়। আর এরপর সে পুলিশের ক্যামেরার মাধ্যমেই সরকার আর তাজিমাকে হুমকি দিয়ে বলে যে মাত্র 2 দিন সময় তোমাদেরকে দিলাম, এর মধ্যে তোমরা পুরো টোকিও শহরটাকে খালি করবে। যদি তোমরা এটা করতে না চাও তাহলে আমি 2 দিন পরে বিষাক্ত গ্যাস পুরো শহরের মধ্যে ছড়িয়ে দিব, এরপর তোমরা মজা ফুর্তি করো, কারণ সেই বিষাক্ত গ্যাসের জন্য তোমাদের সবার মৃত্যু এমনিতেই হয়ে যাবে। আর তখন এদিকে গ্রামে আমরা দেখতে পারি যখন গ্রামের সবাই জানতে পারে যে কেনাগাইও হচ্ছে একজন আজিন, তখন তারা সবাই তাকে মারার জন্য চলে আসে। আর এই জন্য বাধ্য হয়ে কেনাগাইকে তার বোনকে নিয়ে সেই বুড়ো মহিলার ঘর থেকে পালিয়ে আসতে হয়। আর অন্যদিকে তোজাকি দ্রুত সাটোর সাথে কথাবার্তা বলে, আর সে তাকে টোকিও শহরের জায়গায় অন্য একটা শহর দেওয়ার কথাবার্তা চালায়। তবে আমরা দেখতে পারি সাতো তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে যেই প্রজাতি যত বেশি পাওয়ারফুল সেই তো বড় শহরটা পাবে, তাই না? সো আমরা যেহেতু পাওয়ারফুল, আমরাই সেই শহরটা ডিজার্ভ করি। এখন এই সমস্ত ব্যাপারগুলোকে হজম করার পরে যখন তোজাকি অফিস থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে ভিড়ের মধ্যে কেনাগাইকে দেখতে পারে, যে কিনা তার সঙ্গেই মিট করতে এসেছে।
আসলে সরকারকে সাহায্য করার জন্য সে এখন ফুললি রেডি আছে, কারণ সে জানে যে সরকার কোনোভাবেই সাতোর সাথে পারবে না। সো সে যদি তাদেরকে হেল্প করে তাহলে হয়তোবা তারা পারলেও পারতে পারে। তবে এই কাজটা করার আগে সে কয়েকটা শর্ত তাদের সামনে দেয়। প্রথমত সে বলে যে আমার বোন অ্যারিকোকে সরকারের ফুল সেফটি দিতে হবে, তার সেফটিতে যাতে করে কোনো কমতি না হয়। দ্বিতীয়ত সে বলে যে যখন আমি এই ফাইটটা উইন করে ফেলবো তখন যাতে করে সরকার পরবর্তীতে আমাদেরকে নতুন একটা প্রজাতির মানুষ হিসেবে স্বীকৃতি দেয়, যাতে করে আমরা শান্তিতে বাস করতে পারি, যাতে করে সরকার আমাদের সঙ্গে পাঙ্গা না নেয়। আর তাছাড়া সে একটা ভিন্ন কমিউনিটিরও দাবি করে, যাতে করে সে তার বোনকে নিয়ে সেখানে সেফলি থাকতে পারে, কেউ তাদেরকে ডিস্টার্ব না করে। এখন যেহেতু তোজাকোর কাছে অন্য কোনো অপশন নেই, এই জন্য সে সমস্ত শর্তগুলো মেনে নেয়। আর ফাইনালি কেনাগাই এরপরে সরকারের লোকজনের সাথে মিলে কিভাবে সাতোকে হারানো যায় সেই সমস্ত প্ল্যানিং করা শুরু করে। আসলে তখন আমরা জানতে পারি যে তানাকাই রিসার্চ ল্যাবের মধ্যে 4 বছর বন্দী ছিল, অন্যদিকে সাতো এই ল্যাবের মধ্যে বন্দী ছিল পুরো 20টা বছর। মানে পুরো 20টা বছর সে এই ভয়ঙ্কর নির্যাতনগুলো সহ্য করেছে। আর এগুলো সহ্য করতে না পেরেই একটা সময় বিরক্ত হয়ে সে মানুষকে ঘৃণা করা শুরু করে দিয়েছে। আর এই জন্যই তাদের দুজনের এখন একমাত্র প্ল্যান মানুষকে পুরো মূল সহ উপড়ে ফেলা, যাতে করে মানুষ যাতে পৃথিবীতে নাই থাকে। তো এরপরে যখন ফাইনালি 2 দিন সময় কমপ্লিট হয়ে যায় তখন আমরা দেখতে পারি সাতো তার পুরো টিম নিয়ে আক্রমণ করার জন্য ফুললি রেডি হয়েছিল। আসলে প্রথমে তাদেরই একটা লোক সরকারি অফিসের মধ্যে গিয়ে তাদের সার্ভারটা হ্যাক করে নেয়। আর এরপরে তানাকা একটা বিল্ডিংয়ের মধ্যে গিয়ে প্রত্যেকটা সরকারি অফিসারকে জিম্মি করে ফেলে। আর এরপর তারা বিষাক্ত গ্যাসগুলোকে পুরো শহরের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে করে উপরের দিকে যাওয়া শুরু করে। তবে তখন তোজাকি খুঁজে সেই হ্যাকারকে বের করে ফেলে, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই সে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর এদিকে তানাকা কোনো রকমে তার বন্ধুদেরকে নিয়ে সেই গ্যাসওয়ালা রুম পর্যন্ত চলে তো আসে, তবে তখন হঠাৎই কালো একটা কিছু এসে তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আসলে কেনাগাই তার ভূতের সাহায্যে এই স্পেশাল জিনিসটা বানিয়েছিল, আর এই সুযোগটা নিয়ে পুলিশ অফিসাররা সেই স্পেশাল ইঞ্জেকশনের সাহায্যে তানাকা আর তার লোকজনের উপর আক্রমণ করে দেয়, আর এক এক করে তাদের সবাইকে সেখানে বেহুশ করে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সাতো একটা লাকড়ির দোকানে ছিল, তবে পরের সেকেন্ডেই সে চলে আসে সেই বিল্ডিংয়ের মধ্যে। আসলে তখন আমরা জানতে পারি যে তানাকা সাতোর একটা হাত কেটে ব্যাগে করে বিল্ডিংয়ে নিয়ে এসেছিল, এই জন্য সেই হাতের সাহায্যেই সেই বিল্ডিংয়ের মধ্যে নিজেকে পুরো জীবিত করে নিয়েছে। আর তার এই ছোট্ট একটা চাল সমস্ত পুলিশ অফিসার এবং কেনাগাইকেও পুরোপুরি শক করে দিয়েছিল, কারণ তাদের কারো মাথায় এই জিনিসটা আসেইনি। আর এরপর যখনই পুলিশ তার উপরে আক্রমণ করার ট্রাই করে তখন সাতো তার ভূতের সাহায্যে এক এক করে প্রত্যেকটা পুলিশকে মারা শুরু করে। আর এরপর সে চলে আসে তানাকার কাছে, আর সে তাকে আবারও সুস্থ করে তারা দুজন মিলে চলে আসে সেই গ্যাস চেম্বারে, যেখানে সেই বিষাক্ত গ্যাসটা দেয়া আছে। এখন যখনই সাতো এই বিষটা পেয়ে যায় তখন সে দ্রুত গতিতে চলে আসে ছাদের কাছে। এখানে সে কেনাগাইকেও আসতে বলেছিল, আর যখনই সে ছাদে চলে আসে তখন কেনাগাইও তাকে আটকানোর জন্য এখানে চলে আসে। আর খুব শীঘ্রই তাদের মধ্যে একটা ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি তাদের ভূতগুলোও অন্যদিকে তাদের মতো করেই ফাইট করছিল। আর এদিকে তোজাকি কোনো রকমে তানাকাকে খুঁজে বের তো করে ফেলে, তবে যখনই সে তার উপরে শ্যুট করতে যাচ্ছিল তখনই তানাকা তার ভূতের মাধ্যমে তার উপরে আক্রমণ করে দেয়। তবে সৌভাগ্যবশত তখনই সেখানে ইজুমি চলে আসে, যে কিনা তার ভূতের সাহায্যে তার ভূতের উপরে আক্রমণ করে দেয়। আর এই জন্য তাদের দুজনের মধ্যেও শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর মারামারি। আর এই ভয়ঙ্কর মারামারির মধ্যে যখন তারা কেউই কারোর সাথে পারছিল না তখন ইজুমি একটা সঠিক সুযোগ পেয়ে সেই বিষওয়ালা ইঞ্জেকশনটা দিয়ে তানাকার বুকের মধ্যে পুশ করে দেয়, যে জন্য তানাকা সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর তখন আমরা দেখতে পারি সাটো আর কেনাগার মধ্যে এখন পর্যন্ত মারামারি হচ্ছিল। আসলে কেনাগার নতুন রূপটা দেখার পরে সাটো তার উপর একটু ইমপ্রেসিভ হয়ে গেছে। মানে যখন সে বুঝতে পেরেছে যে কেনাগাই প্র্যাকটিস করে নিজেকে ইমপ্রুভ করেছে তখন সে তার উপরে ইমপ্রেস হয়ে গিয়েছে। তবে এই সুযোগটা নিয়েই কেনাগাই এসে তার উপরে আক্রমণ করে দেয়, আর তার পায়ের মধ্যে সে সেই ইঞ্জেকশনটা দিয়ে পুশ করে দেয়। তবে এমনটা করতে গিয়ে তার নিজের একটা হাতও কাটা পড়ে। তবে আমরা দেখতে পারি সাটো বেহুশ হওয়া সত্ত্বেও তার মধ্যে ভূতটা এখন পর্যন্ত জীবিত ছিল। সে এসে সাটোর কাছে দাঁড়ায়, আর সাটোকে আবারও জীবিত করার জন্য সে তাকে সরাসরি সেখানেই মেরে ফেলে। আর এই ব্যাপারটা দেখার পরে কেনাগার মাথাটা গরম হয়ে যায়, সে প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে, কারণ ফাইট করার মতো শক্তি আর তার মধ্যে অবশিষ্ট নেই, সে এখন পুরোপুরি আহত অবস্থায় আছে। তবে এরপরে যখনই সাটো তাকে মারার জন্য সামনে আগায় তখনই এখানে অনেকগুলো পুলিশ অফিসার চলে আসে, যারা কিনা একটা নাইট্রোজেনের সাহায্যে তাদের দুজনকেই সেখানে জমিয়ে ফেলে। মানে তাদের দুজনকেই বরফের টুকরে জমিয়ে ফেলে, আর এরপর তাদের বডিটাকে টুকরো টুকরো করে সেই বরফগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়। আসলে পুলিশ এটা এই জন্য করে যাতে করে কোনোভাবেই তারা নিজেদেরকে আর জীবিত করতে না পারে। তবে তখন আমরা দেখতে পারি সেই কাটা হাতটার সাহায্যে কেনাগাই নিজেকে আবারও জীবিত করে ফেলে, আর এরপর সে বিল্ডিংটাকে ভেঙে চুরমার করে সেখান থেকে বেরিয়ে দূরে কোথাও পালিয়ে যায়। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা
এখানেই শেষ হয়ে যায়। তো আপনি আমাকে কমেন্ট করে জানান কেনাগাই যেই কাজটা করেছে এটা আসলেই ঠিক ছিল কিনা। তাকে যে মানুষ ধোকা দিয়েছিল তারপরেও সে যে মানুষকে কিছু করলো না, এই ব্যাপারটা ঠিক ছিল কিনা। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।